মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে না আমি ইন্ট্রোটা মানে সামনাসামনি তোমাদেরকে দিতে পারিনি, কারণ আজকে অনেক প্রেশার ছিল বলতে আমি কলেজ গেছিলাম। আর সিরিয়াসলি মানে যা গরম পড়েছে, তার উপরে কলেজ যাওয়া মানে প্রচণ্ড ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে। বাট কিছু তো করার নেই, সেই তো যেতেই হবে। তাই আমি এখন সকাল সকাল চান টান করে নিয়ে আমি বসে A4 সাইজ কাগজ খুঁজছি যে কাগজ আছে কি না। আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে, তো সেই তো ক্লাস 12-এই সেই প্রজেক্ট লিখেছিলাম, তারপর তো আর ওই A4 সাইজ কাগজের কোনো প্রয়োজনই হয়নি। তাই খুঁজছি যে আমার কাছে আছে কি না। কিন্তু আমি শেষ পর্যন্ত খুঁজে খুঁজে দেখলাম অনেকগুলো ফাইল ঘেঁটে নেড়ে এঘর সেঘর খুঁজে গোটা দেখলাম যে A4 সাইজ কাগজ নেই। তাই ভাবলাম যে কলেজ যখন যাওয়ার সময় তো আমার টাইম হবে না, কারণ ট্রেনের টাইম, এবার আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। তাহলে আমি ভাবলাম আসার সময় তাহলে বাজার থেকে A4 সাইজ কাগজ নিয়ে আসবো। বাট তোমাদের তো একটা কথা বলাই হলো না, আমি না আজকে 5:30 কি 6টার মতো দিকে উঠে ব্রাশ করে চান করে চলে এসেছি। শুধু রেডি হব আর কলেজের দিকে বেরিয়ে যাব। আর আজকে মুড়ি খেয়েই কলেজ গেছিলাম, ভাবলাম ক্যান্টিনে খেয়ে নেবো, ক্যান্টিনেই খেয়েছিলাম। তারপরে সাইকেলে করে স্টেশনে এসে স্টেশনে সাইকেল রেখে আমি চলে এসেছি ট্রেনে করে কলেজ। বাট আমার না আসার সময় না কোনো ভিডিও ক্লিপ নিতে মনে নেই, তাই কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা অ্যাকচুয়ালি কলেজ থেকে বেরিয়ে নারায়ণগঞ্জ স্টেশনে আমি যখন এলাম, ট্রেনটা অ্যাকচুয়ালি লেট ছিল। 4:15 না 20-তে ট্রেনটা এসেছিলো 5টা মতন দিকে। এবারে ট্রেন অ্যানাউন্স করলো 3 নম্বর প্ল্যাটফর্মে দিবে, বাট আমি তো ছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমি ওই ওভারব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তারপরে তার একটু মানে প্ল্যাটফর্মে এসে একটু বসার পরে তারপর দেখলাম ট্রেনও চলে এসছে। আর দেখতে পাচ্ছ গরমে কি অবস্থা, এদিকে খিদা পেয়েছে, ক্যান্টিনে ভাত খেয়েছিলাম তাও আমার না খিদা পেয়ে গেছে, আমি না খেতে পারিনি ঠিক করে। আর এদিকে গরম, মানে কি বলবো কি অবস্থা হচ্ছিল সেটা জাস্ট আমি জানি। মনে হচ্ছে আর কলেজ টলেজ যাওয়া যাবে না, যা গরম। তারপরেই ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে একা একা বসে বসে চলে এলাম। সত্যি বলছি, বাড়িতে এসে পা হাত ধুয়ে একটু রেস্ট নিতে মানে নিজেকে যে কী শান্তি লাগছে সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। হাই, তো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম যে কলেজ গেছিলাম, কিন্তু কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে মুড়ি খেয়ে এখন বসে গেছি অ্যাসাইনমেন্ট লিখতে। মাথা খারাপ করে দিচ্ছে অ্যাসাইনমেন্ট, মানে যখন চাপ ছিল না, একদমই চাপ ছিল না, যখন চাপ একদম জোরদার চাপ। অ্যাসাইনমেন্ট লিখি, তারপর তোমাদের সঙ্গে ওর কথা হচ্ছে কেমন। তোমাদেরকে বলেছিলাম যে আমি অ্যাসাইনমেন্ট লিখবো, কিন্তু আজকে না অ্যাসাইনমেন্ট লিখতে আর ভালো লাগছে না, কারণ এই বাসে রোদে ঘুরে ঘুরে মাথা যন্ত্রণা বলতে। তাই অনেক চেষ্টা করে করে মানে ওই অ্যাসাইনমেন্টগুলো যে লিখবো ওই কাগজগুলোর উপর কিছুটা ডিজাইন করেছি। ডিজাইনগুলো বুঝতে পারছো কিনা তোমরা কে জানো। সেরকম কিছু না, আমি এতটা যে ভালো ডিজাইন করি সেটা না, মানে যেটা জানি বা যেটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা একটা আর এটা নর্মালি, এটা সেরকম কিছু না। এরকম আরও করতে হবে, দিয়ে অ্যাসাইনমেন্টগুলো লিখে কমপ্লিট করতে হবে। কবে করব কি করব আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো এখন যাব, রান্না করব, কি রান্না করি দেখি, ভালো লাগছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা।